রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, আজ বৃহস্পতিবার সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত 1টা 52 মিনিটে। রাত 1টা 54 মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিল। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল 6:45টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।